জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি অরিন্দম আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নেচার বেনিফিটস। আমি আমার নেচার বেনিফিট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজ আমি আলোচনা করব বন তুলসী বা বনমরিচ গাছ নিয়ে। তবে এটি ঝাল বা লঙ্কার মতো সবজির মধ্যে ব্যবহার করা হয় না। এই গাছের কিছু ভেষজ গুণাগুণ রয়েছে যেটা হয়তো আপনারা অনেকে জানেন না, কিন্তু গাছটিকে খুব ভালোভাবে চেনেন। যেসব বন্ধুরা গাছটির গুণাগুণ জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই গাছটি কী কাজের জন্য ব্যবহার করেন সেটি অবশ্যই কমেন্টে লিখবেন। এই গাছটি ফাঁকা পরিত্যক্ত স্থানে, রাস্তার পাশে, ফসলের জমির আলে এবং বড় বাগান বিশিষ্ট জায়গায় জন্মাতে দেখা যায়। গ্রাম অঞ্চলের মানুষ এই গাছের সঙ্গে খুবই পরিচিত। এই গাছের বৈজ্ঞানিক সম্মত নাম হল ক্রোটন বোনপ্লান্ডিয়ানাস। এই বনমরিচ বা বন তুলসীর বিভিন্ন নাম রয়েছে। বিভিন্ন অঞ্চলে এটিকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন বন তুলসী, বনমরিচ, পানিমরিচ ইত্যাদি। আপনারা এটিকে কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই গাছের সম্পর্কে গুগলে সার্চ করলে আলাদা আলাদা গাছ বেরিয়ে আসে। আসলে বন তুলসী আর বনমরিচ দুটোই আলাদা ধরনের গাছ। আপনারা গুগলে সার্চ করে দেখবেন, তাহলে সবই বুঝতে পারবেন। আমি এই গাছের সম্পর্কে তেমন কোনো তথ্য পাইনি, তবে এইটুকু জানতে পেরেছি যে এই গাছটি চর্মরোগের জন্য এবং ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে বহুদিন ধরে গ্রাম অঞ্চলে ব্যবহার হয়ে আসছে। এই তথ্য আমি উইকিপিডিয়া থেকে পেয়েছি। উইকিপিডিয়াতে এই গাছের সম্পর্কে তেমন কিছু আর জানা যায়নি। উইকিপিডিয়াতে এই গাছটিকে বন তুলসী বলা হয়েছে। এই গাছের আঠা গায়ে বা চোখে মুখে লাগলে জ্বালাপোড়া করে, তাই হয়তো এই গাছের নাম পড়েছে বনমরিচ। তবে ইউটিউবে এই গাছের সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছি। ইউটিউবে অনেক ভিডিওতে এই গাছকে বনমরিচ বা বন তুলসী বলা হয়েছে। ইউটিউবের প্রতিটি ভিডিওতে এই গাছের সম্পর্কে প্রায় একই জানকারি দেওয়া হয়েছে, আর এর ভেষজ গুণাগুণও একই রকম বলা হয়েছে। যেমন পাইলস বা অশ্বরোগ ঠিক করতে এই গাছ কাজে লাগে, ব্যথার রোগ সারাতে সক্ষম এই গাছ, হাড় ভেঙে গেলে এই গাছ ব্যবহার করা হয়, আরও অনেক কিছু। তবে আমি এই গাছ গুগলে সার্চ করে বা এই গাছের সম্পর্কে রিসার্চ করে এই ধরনের তথ্য কিন্তু পাইনি। তবে বন্ধুরা, একটা কথা এখানে বলে রাখবো, প্রাকৃতিক গাছের যেমন উপকারিতা রয়েছে ঠিক তেমনই রয়েছে কিন্তু এর অপকারিতাও। তাই বন্ধুরা, যে কোনো গাছ ব্যবহার করার আগে আপনারা নিজেরাই গাছটি নিয়ে রিসার্চ করবেন এবং গাছটি সম্পর্কে জানার চেষ্টা করবেন, তারপর এটিকে ব্যবহার করবেন। গাছটি সম্পর্কে যদি আপনারা জানতে না পারেন তাহলে কোনো আয়ুর্বেদ ডাক্তারের পরামর্শ নিয়ে গাছগুলি ব্যবহার করবেন। গাছের সম্পর্কে সমস্ত জানকারি নিয়েই গাছগাছড়া ব্যবহার করবেন। কারো মুখের কথা শুনে বা ইউটিউবে ভিডিও দেখে হঠাৎ করে কোনো গাছগাছড়া ব্যবহার করবেন না, কারণ জীবনটা আপনার, তাই জীবনের দেখাশোনার দায়িত্বও কিন্তু আপনার। তাই গাছগাছড়া নিয়ে নিজেই আগে রিসার্চ করুন, নিজেই আগে গাছের সম্পর্কে জানুন, তারপর গাছগাছড়া ব্যবহার করুন। তো বন্ধুরা, আমি খুব দুঃখিত যে এই গাছের সম্পর্কে আপনাদের বেশি কিছু জানাতে পারলাম না। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বাড়াবো না। তবে এখানে আরেকটি কথা বলে রাখি, গুগলে সার্চ করলে এই গাছের দুটি প্রজাতি বেরিয়ে আসে আলাদা আলাদা, যেমন বন তুলসী আর বনমরিচ। বনমরিচ আলাদা, ওর কাজগুলো আলাদা, আবার বন তুলসীর কাজগুলো আলাদা। দুটো গাছের দু ধরনের কাজ। কিন্তু আমি ইউটিউবে পেয়েছি এই গাছটিকে বনমরিচ বা বন তুলসী বলা হয়। তবে নেটে সার্চ করে আমি দুই ধরনের গাছ পেয়েছি। তাই বন্ধুরা, আমি এই গাছের সম্পর্কে বেশি কিছু জানকারি আপনাদের দিতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বাড়াচ্ছি না। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা গাছগাছড়া ব্যবহার করেন
তাদের কাছে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে আগামী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।